সল্টলেকে বৃদ্ধাকে নমস্কার। লুট, গতকাল দুপুরবেলা বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত পূর্বাচল হাউজিং এস্টেটের ৭১ বছর বয়সী একজন মহিলা ছায়া সেনগুপ্ত আমাদের কাছে অভিযোগ জানান যে গতকাল সকালে দুইজন ব্যক্তি তার বাড়িতে আসেন। হ্যাথওয়ে সার্ভিসের নাম করে তার ইন্টারনেট সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য তার বাড়িতে আসেন এবং সেখানে একটি ইনজেকশনের মাধ্যমে তাকে অচেতন করে দেওয়া হয় এবং তার বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা, টাকা চুরি করে নিয়ে যায় এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই অভিযোগ পাওয়ার পরে আমাদের বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ রুজু হয় এবং থানার অফিসাররা ইনক্লুডিং আইসি সকলে মিলে তদন্তের মাধ্যমে কিছু লিড পান। সেই লিডগুলোকে ফলো করে আমরা কয়েক ঘন্টার মধ্যেই গতকালকেই একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি, যিনি স্বীকারও করেছেন যে সেই ঘটনাটি ঘটায়। তিনি একজন নার্সিং কেয়ার গিভার। মহিলাটির স্বামী ঘটনাক্রমে অক্টোবর মাসে মারা যান। তিনি যখন অসুস্থ ছিলেন এই ব্যক্তি তাকে নার্সিং পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছুদিন তার বাড়িতে 24 আওয়ার্সের জন্য ছিলেন এবং তার বক্তব্য অনুযায়ী যেহেতু দুজনেই বয়স্ক এবং বেশ 4-5 দিন যাবত তার বাড়িতে থাকার জন্য তিনি তার ঘরের কোথায় কি যাবতীয় জিনিস রাখা আছে সেগুলো তখনই ফলো আপ করেছিলেন এবং পরবর্তীকালে তার সেই জিনিসটাকে কাজে লাগিয়ে উনি মহিলার বয়সের সুযোগ নিয়ে তার বাড়িতে যান এবং তাকে এই যে ঘটনা যে অভিযোগ মহিলা কমপ্লেনে বলেছেন সেই অনুযায়ী তাকে অচেতন করে তার সুযোগ নিয়ে তার সেই ঘটনাটি ঘটায়। তো ইতিমধ্যেই তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বেশ কিছু টাকাও আমাদের রিকভারি হয়েছে এবং বাকিটা যে জিনিসগুলো পরবর্তী ধাপে ধাপে আরও রিকভারি হবে এবং ইনভেস্টিগেশন এখন খুবই প্রাইমারি স্টেজে আছে। আরও যা লিড ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা পাবো সেই অনুযায়ী আমরা আরও এই তদন্তে এগিয়ে যাব। যে অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে শুভঙ্কর ভট্টাচার্য মুখার্জি, শুভঙ্কর মুখার্জি। দুজন যে গ্রেপ্তার হয়েছে, একজন যে গ্রেপ্তার দুজনের নাম উঠে আসছে, সেক্ষেত্রে কি এরা কি বর্তমানে কোনো ইন্টারনেট পরিষেবা বা এরকম জায়গায় চাকরি করতেন? না, মানে ফলস হয়েছে। হ্যাঁ, তারা ওই সার্ভিস পরিষেবা যেহেতু উনি ছিলেন তাই কি ধরনের ইন্টারনেট উনি ব্যবহার করতেন বা কি সেই নলেজগুলো ওনার ছিল। উনি 4-5 দিন ওনার বাড়িতে ছিলেন বলে সেই নলেজগুলো ছিল, তাই ওইগুলোর সুযোগ নিয়ে উনি বয়স্ক মহিলাকে একরকম বোকাই বানিয়েছিলেন। আর কতজন জড়িত আছে বা কে কে জড়িত আছে কিছু জানেন? আপাতত আমরা এটুকুই পাচ্ছি। মহিলার অভিযোগ অনুযায়ী দুজন এসেছিলেন। ইনভেস্টিগেশন এখনো যেরকম আমি বললাম প্রাইমারি স্টেজে আছে। আমরা যেরম এগোবো সেরম আপডেট আমরা দিতে থাকবো। এই যখন উনি আগের বাড়িতে এসেছিলেন, মানে ওনার দেখাশোনা করতে কিভাবে যোগাযোগ করছিল ওনার সাথে? যেহেতু বললাম ওনার স্বামী অসুস্থ ছিলেন, এরকম বিভিন্ন এজেন্সি থেকে থাকে যারা এরকম কেয়ার গিভার বা নার্সিং সেরকম দিয়ে থাকে। সেই নামগুলো আমাদের তদন্তে যেরকম উঠে আসবে আমরা সেরকম বলবো। আপাতত উনি যেটা জানিয়েছেন উনি কোনো ব্যক্তিগতভাবে এই পরিষেবাটা দিতেন, কোনো এজেন্সির সাথে যুক্ত ছিলেন বলে এখনো উনি জানাননি। বাগুইহাটি এলাকায় আপাতত উনি থাকছেন, মানে কার্যসূত্রে। এখনো সেরকম কোনো কিছু আমরা পাইনি। তদন্তে যদি আরো কিছু এগিয়ে উঠে আসে সেটা আমরা পরবর্তীকালে জানাবো। এখনো অবধি আমরা যেটা পাচ্ছি প্রায় 2 লাখ টাকা ওনার ঘর থেকে চুরি গেছিল এবং কিছু সোনার গহনা। 2 লাখ টাকা ক্যাশ চুরি গেছিল এবং সোনার গহনা কমপ্লেন অনুযায়ী। তো সেগুলো আমরা আরো খতিয়ে দেখছি কিভাবে কি গেছে। যিনি অ্যারেস্ট হয়েছেন ওই মুখার্জি, উনি কতদিন ওই বাড়িতে কাজ করেছিলেন? মানে কত টার্মটা? 4 থেকে 5 দিন কন্টিনিউয়াসলি উনি ছিলেন ওই বাড়িতে। যখন 2023 সালে? 2023 না, 5-6 মাস আগে, মানে এই বছর। আচ্ছা, এই বছরই। আপনি বলছেন যে কোনো এজেন্সির সাথে উনি ছিলেন না যুক্ত? না, এরকম ব্যক্তিগতভাবে উনি ছিলেন, কারোর মাধ্যমে যোগাযোগ পেয়েছিলেন উনি যে ওখানে যেতে হবে। এবার এইভাবে যা নাম তদন্তে উঠে আসবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে।